সুনামগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী একটি জনপদ মোহনপুর। স্থানীয় সরকার প্রতিষ্ঠান মোহনপুর ইউনিয়ন গঠিত হয় ১৫টি গ্রাম নিয়ে। কৃষিপ্রধান সমতল ভূমির এই ইউনিয়নের আয়তন ৩৪.৭৬ বর্গ কিলোমিটার। এখানে জনসংখ্যা ১৯,৫৫৬ জন, ভোটার রয়েছেন ১১,৭৭১ জন এবং খানা রয়েছে ৪,৬৬১টি। মোহনপুর ইউনিয়ন সীমানার উত্তরে গৌরারং ইউনিয়ন, দক্ষিণে কাঠইর ইউনিয়ন, পূর্বে লক্ষণশ্রী ইউনিয়ন এবং পশ্চিমে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের অবস্থান। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে ইউনিয়ন পরিষদ, ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান। এখানে দুটি গ্রামীণ হাট বাজার রয়েছে। জয়নগর বাজার ও পৈন্দা বাজার স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্য বিপণন, বাজারজাতকরণ ও নাগরিকদের নিত্যপণ্য প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব বাজারে যোগাযোগ ব্যবস্থা, পানি নিষ্কাশন ও অবকাঠামো উন্নয়নে এলজিএসপি সহ সরকারের বিভিন্ন প্রকল্পের উল্লেখযোগ্য অবদান রয়েছে। সুরমা নদী তীরবর্তী এই ইউনিয়ন দিয়ে প্রবাহিত হয়েছে জনাইখালী খাল ও হাজিখালী খাল। গ্রামীণ যোগাযোগ সুবিধায় এখানে দুটি খেয়াঘাট স্থাপিত হয়েছে। এখানে ডাকুয়ার হাওর এবং ওজোয়াল ভাঙার হাওরের অবস্থান। এসব হাওরে রয়েছে দুইটি বিল। হাওরসমূহে প্রধানত বোরো ধানের চাষাবাদ হয়। বিলগুলোতে প্রচুর পরিমাণে মিঠা পানির দেশি মাছ পাওয়া যায়, যা স্থানীয় চাহিদা মিটিয়ে অন্যান্য এলাকায়ও বাজারজাত করা হয়। কৃষি প্রধান মোহনপুর ইউনিয়নের প্রধান ফসল বোরো ধানের চাষাবাদ হলে এক ফসলি এবং দুই ফসলি জমিতে উল্লেখযোগ্য পরিমাণ রবি শস্যও চাষ হয়। ইউনিয়নের অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনতে সরকারের নানা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এখানে ইউনিয়নের শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করছে বিভিন্ন স্তরের ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ২টি। এসব স্কুলের অবকাঠামো উন্নয়ন, ড্রিঙ্কিং ওয়াটার পয়েন্ট স্থাপন ও ওয়াশ ব্লক নির্মাণ করা হয়েছে সরকারি উদ্যোগে। মাধ্যমিক শিক্ষার প্রসারে মোহনপুর ইউনিয়নে একটি উচ্চ বিদ্যালয় পাঠদান অব্যাহত রেখেছে। নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এখানে স্থাপন করা হয়েছে গার্লস কর্নার। উচ্চ মাধ্যমিক শিক্ষার উন্নয়নে এই ইউনিয়নে একটি কলেজও স্থাপিত হয়েছে। শিক্ষা জীবন থেকে ঝরে পড়া রোধে সরকারের এলজিএসপি প্রকল্পের মাধ্যমে মোহনপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১,০০০ শিক্ষার্থীকে দেওয়া হয় ছাতা এবং ৪ শিক্ষার্থীকে দেওয়া হয় বাইসাইকেল। শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পাঠদানের উন্নত পরিবেশ নিশ্চিতে এসব প্রতিষ্ঠানে সরকারের এলজিএসপি সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আসবাবপত্র প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ ও অবকাঠামো উন্নয়ন করা হয়। এখানে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে ৩০টি। বিভিন্ন পাড়া মহল্লায় ছোট বড় ২৫টি মক্তব মসজিদ রয়েছে এই ইউনিয়নে। মুসলিম জনসাধারণের ঈদের জামাত আদায়ের জন্য এখানে ১৫টি ঈদগাহ রয়েছে। এছাড়া এই জনপদে ১৫টি কবরস্থান এবং ২ জন পীর আউলিয়ার মাজার রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনার্থে মোহনপুর ইউনিয়নে রয়েছে ৫টি মন্দির, রয়েছে ৫টি শ্মশানঘাট। শিশু কিশোরদের খেলাধুলার জন্য এই ইউনিয়নে ৩টি খেলার মাঠ রয়েছে একটি শহীদ মিনার। মোহনপুর ইউনিয়নে ৬০ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে সরকারের বিভিন্ন দপ্তর সংস্থার ভিন্ন ভিন্ন প্রকল্পে এখানে ১০ কিলোমিটার পাকা সড়ক এবং জনচলাচলের উপযোগী মাটি সড়ক রয়েছে ৫০ কিলোমিটার। এছাড়া সরকারের এলজিএসপি প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের গ্রামীণ যোগাযোগ উন্নীতকরণে ৩ কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়। একই প্রকল্পে বিভিন্ন সড়কে ৭টি কালভার্ট নির্মাণ করা হয়। শতভাগ বিদ্যুতায়িত এই ইউনিয়নের গুরুত্বপূর্ণ ২৫টি স্থানে সরকারি উদ্যোগে সৌরশক্তি নির্ভর সড়ক বাতি স্থাপন করা হয়েছে, ফলে নাগরিক চলাচল হয়েছে আরও নির্বিঘ্ন এবং নিরাপদ। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এখানে রয়েছে একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। মোহনপুর ইউনিয়নে শতকরা ৯০% নাগরিক বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহারের সুবিধা পাচ্ছেন। সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে ইউনিয়নের শতভাগ নাগরিকদের বিশুদ্ধ ও নিরাপদ খাবার পানি নিশ্চিত করতে ২২টি টিউবওয়েল স্থাপন করা হয়। এই ইউনিয়নের শতকরা ৭০% নাগরিক স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধার আওতায় রয়েছেন। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই ইউনিয়নের ১৮ জন বীর মুক্তিযোদ্ধাকে সরকার প্রদত্ত সম্মানী ভাতা প্রদান করা হয়। যখন যুদ্ধে যাই পড়তাম তখন আমরা কিন্তু টাকা পয়সার লোভে গেছি না, আমরা গেছি আমরা দেশ রক্ষার জন্য, আমরা মা বইদের ইজ্জত রক্ষার জন্য। তখন আসার
সংগ্রাম শেষ হওয়ার পরে আমরা যখন দেশে আসলাম, আসার পরে আমরা সরকার 2-3 জন বদলিয়ে গেছে, আমরা কোনো বাধা দিইনি। পরে এখন যে বর্তমান সরকার আসছেন তিনি আমরা সম্মানী বাধা দিচ্ছেন। এরপরে আমরা সংসার নিয়ে ভালোভাবেই চলতেছি, এই টাকা পয়সা ভালো রকম সুন্দরভাবে পাইতেছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি ভিজিডির মাধ্যমে দুস্থ, অসহায় এবং শারীরিকভাবে অক্ষম মহিলাদের উন্নয়ন স্থায়িত্বের জন্য 186 জন নাগরিককে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। বিজিডি কার্ড পাওয়ার কারণে আমি এক ছেলে 3 মেয়ে লইয়া সুবিধা মতন চলতে পারি। আগে পাইতাম না, অনেক সরকারে বিজিডি কার্ডে অনেক সুস্থ মতন চলতে পারি। সরকারের দিন আমরা দিয়েছেন বিজিটি কার্ড লাগাই দিয়েছেন, তো আমরা এই কার্ডটা দেবো নেই, আমরা বাচ্চা কাচ্চা লইয়া চলতেছি শান্তি। আমরা আগে আমরা দিন শান্তিতে যাইতো না, ও বাপ পাইছি। এখন এই কার্ডটা দেবো নেই, মাসের মাস পাই আমরা শান্তিতে চলি। বিশেষ চাহিদা সম্পন্ন 48 নাগরিককে সরকার প্রদত্ত প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়। আমি দৃষ্টি প্রতিবন্ধী, আমরা সরকারের অনুদান দেয় এই টাকাটি ভাই খুব খুশি। কে সরকারে আমাদেরকে অনুদান দিয়েছে, অনেকে অনুদান দেয় না কিন্তু সরকার দেয়, তাই ধন্যবাদ সরকারকে। সরকারি প্রতিবন্ধী ভাতা পাই আমি সরকার থেকে। এই ভাতা পাওয়ায় আমার ফ্যামিলি নিয়ে মোটামুটি আমি চলতে পারলাম, এই সাহায্য পাইলাম। ইউনিয়নের বিভিন্ন গ্রামের 309 জন নাগরিককে বয়স্ক ভাতা প্রদান করা হয়। বয়স্ক ভাতাটা আমার তাই দিছেন, এই বয়স্ক ভাতাটা পাইয়া আমার বহু উপকার হয়েছে। এই টাকা দিয়ে আমি মনোহর চিকিৎসা করাইতে আমি কোনো ব্যাগ ট্যাগ পাই না। এরপরে আমি মনোহর এই বয়স্ক ভাতা পাইয়া চিকিৎসা করাই, আমি বাচ্চা কাচ্চা লইয়া আমি চলি খাই। সরকারে আমার এই বয়স্ক ভাতা দেয়তে আমি ভালো রকম চলেরাম, এরপরে খারাম, ফাইভরুতারে চলারাম, নিজেও চিকিৎসা করারাম, আমি খুব ভালো মতোই চলি। সুবিধা বঞ্চিত অসহায় 92 জন নারীকে দেওয়া হয় সরকার প্রদত্ত বিধবা ভাতা। স্বামী নাই, বিধবা ভাতা পাই, আমি বাচ্চা কাচ্চা নাই। সরকার একটা টাকা পাইলে খরচ পাতি করে খাবার লতা পিন্ধি ডাক্তারি করাই খরচ পাতি খাই, ইয়ালতে চলি। আমার স্বামী নাই, বিধবা ভাতা পাই সরকার থেকে আয়। এই টাকাটা সরকার থেকে আইলে বাচ্চা লইয়া খাই, ডাক্তারি বাক্তারি করাই। এই টাকার জন্য আমি চলি, বালাকের বসে যাই না। মোহনপুর ইউনিয়নের 28 জন মা মাতৃত্বকালীন ভাতার সুবিধা পেয়েছেন। গর্ভ অবস্থায় আসলাম যখন, এখন আমি পুষ্টি খাবার খাইছি, খাইয়া পর আমার বাচ্চারাও খাবাইছি, আমিও খাইছি, নিজেও বাচ্চাও পুষ্টি, আমিও পুষ্টি। যে টাকাটা দিছন এই টাকা আমার সংসারের গেছো সানি লাগছে না, ওই টাকা দিয়ে সরকারের যে টাকা দিছ এই টাকাই আমার হয়েছে, সরকার ধন্যবাদ। আমি মাতৃ ভাতা পাইয়া আমিও খাইছি, মানে আমার বাচ্চা হয়েছে, আমার বাচ্চারাও সুস্থভাবে আমি খাওয়াইতেছি। আঙ্গুরা যাই পারি আমার খাওয়াইতেছি, খুবই একটা উপকার হয়েছে, ওইখানে আমি জানি। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী মহাপরিকল্পনা আশ্রয়ন প্রকল্পে মুজিব বর্ষে এই ইউনিয়নের ভূমিহীন গৃহহীন পরিবারকে 2 শতক ভূমিসহ 2 কক্ষ বিশিষ্ট পাকা গৃহ উপহার দেয়া হয়। সরকারে গোড়টা দেওয়ায় খুব উপকার হয়েছে, বাচ্চা কাচ্চা লইয়া সুখে শান্তিতে থাকতেছে। আগে গোড় বাড়ি কোনো ছিল না, এখন সরকারে গোড়টা দেওয়ায় খুব আরামে আছি। ইউনিয়ন পরিষদে স্থাপিত তথ্য প্রযুক্তি নির্ভর একটি আধুনিক তথ্য ও জ্ঞান কেন্দ্র হল ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ প্রত্যয় বাস্তবায়নে এখানে স্থাপন করা হয়েছে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র। সরকারি সেবাসমূহ দ্রুত পৌঁছে যাচ্ছে প্রান্তিক এই ইউনিয়নের নাগরিকদের দোরগোড়ায়। গ্রাম্য হবে শহর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকারের যে কর্মকাণ্ডগুলা আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে নাগরিকদের দ্বারগোড়ায় আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি, সর্বাত্মক চেষ্টা করতেছি। এবং আমরা আশা করি যদি এইভাবে আমরা কাজ করে যেতে পারি, তো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা রূপ দিতে বেশি সময় লাগবে না। ইনশাআল্লাহ আমরা অচিরেই আমরা সোনার বাংলা গড়ে তুলব। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে মোহনপুর ইউনিয়ন।